আসসালামু আলাইকুম। ১১ নং পাত্রপক্ষ দেখতে এসে গায়ের রং কালো বলে রিজেক্ট করে দেয় আমাকে। বড় কাকি পাত্রপক্ষের দেওয়া ৫০০ টাকার নোটটা হাতে ধরিয়ে দিয়ে বলল, মুখে কিছু মাখতে পারিস না? আজকালকার যুগে কেউ কালো থাকে নাকি? বাজারে ফর্সা হওয়ার কত ধরনের ক্রিম আছে। শোন, এই টাকা দিয়ে মুখ সাদা করার ক্রিম কিনে আনবি। হাতে টাকাটা গুঁজে দিয়ে কাকিমা হন হন করে চলে গেলেন। আমি নীরবে কথাগুলো হজম করলাম। আম্মার শাড়ির আঁচলে চোখের পানি মুছে বললাম, আম্মা, আমার জন্য কোনো সম্বন্ধ যেন কেউ এ বাড়িতে নিয়ে না আসে। বারবার অপমানিত হতে ভালো লাগে না। মেয়ে কালো, এই কথাটা বারবার শুনতে শুনতে বোধহয় আমার কান পচে গিয়েছে। আর কত? আম্মা শান্ত গলায় বললেন, তকদিরে বিশ্বাস করো? আমি উত্তরে বললাম, কেন করব না? আম্মা ফের বললেন, যদি তাই করো তবে তুমি অধৈর্য কেন হচ্ছ? তুমি কি জানো না আল্লাহ হচ্ছেন আল মালিক, যিনি সমস্ত কিছুর মালিক? তুমি কি জানো না তিনি আর রজ্জাক, রিজিক দাতা? তোমার রিজিক আর রজ্জাকের হাতে, যিনি আল কাবির। এত অধৈর্য কেন বলো তো তুমি? আমার চোখ দিয়ে অনবরত পানি ঝরছে। আম্মা অনেক ধৈর্যশীল নারী এবং বুঝদারও। তিনি আমাদের সব সময় ভালো উপদেশ দেন। এই হৃদয় সিদ্ধ কথাগুলো শুনে মন খারাপ উবে গেল। আমিও আরেকটু কথা জুড়ে দিয়ে বললাম, তিনি কল্যাণকারী। আমার রব জানেন এই পাত্র আমার জন্য কল্যাণকর নয়, তাই তারা কি রিজেক্ট করবে? উল্টো আমার রব, যিনি আল মুক্তাদির, সিদ্ধান্ত গ্রহণকারী, তিনি তাদের ফিরিয়ে দিয়েছেন। ছোট বোন আয়েশা বলল, বুবু, তুমি জানো না আল্লাহ হচ্ছেন আল কাইয়ুম, অভিভাবক। বুবু, তুমি আল কাইয়ুম তোমার অভিভাবকের কাছে চাও, যিনি আর রহমান, সবচাইতে দয়ালু। আল্লাহর কসম, তিনি তোমার অভিভাবক। তুমি যা চাও তা তোমাকে তোমার অভিভাবক আল কাইয়ুম ছাড়া কেউই দিতে পারবে না। সুতরাং তুমি তোমার রবের কাছে চাও, তিনি তোমাকে নিরাশ করবে না। আমার রবের চাইতে দয়ালু এই আসমান জমিনে আর কে আছে? কেউ আছে কি আমাদের এত দয়ালু, এত ভালোবাসার রব তিনি? বোনের কথা শুনে আম্মা, আমি কাঁদছি, বোনও কাঁদছে, আরো একজনও কাঁদছেন। তিনি হলেন বড় কাকিমা। এতক্ষণ সব কথাই তিনি শুনেছেন হয়তো। তিনি আমার হাত ধরে কাঁদতে কাঁদতে বললেন, মারে, আমাকে ক্ষমা করে দিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই সবচেয়ে সুন্দর ও নিখুঁতভাবে সৃষ্টি করেছেন। কার এমন সাধ্য আছে বোঝা নাকটাকে সোজা করার, টেরা চোখটাকে ঠিক করার? যে বধির, সে চাইলেও কথা বলতে পারবে না। যে চোখে দেখে না, সে চাইলেও চোখটাকে ভালো করতে পারবে না। যে হাঁটতে পারে না, সে চাইলেও হাঁটতে পারবে না। আল্লাহর সৃষ্টিকে তুচ্ছ করে আল্লাহর দিকে আঙ্গুল তুলে প্রশ্ন ছুড়ে দেওয়ার মতো ঘৃণ্য কাজ আর কখনোই করব না ইনশাআল্লাহ। তুই আমাকে মাফ করে দিস মা। আল্লাহ তাআলা যেন আমাকে মাফ করে দেন। এরকম ঘটনার সাক্ষী অনেক মেয়ে। আল্লাহ তাআলা এদের সবাইকে ধৈর্য দিন। আপনি তো উত্তম পরিকল্পনাকারী। প্রিয় দিনী বোনেরা, বেশি বেশি ইস্তেগফার ও দরুদ শরীফ পড়তে থাকুন এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকুন।
তিনি অবশ্যই আপনাদের দোয়া কবুল করবেন। এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আজকে এ পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।